আরে আরে রিঙ্কি তো দেখি পুরো খাটিয়া জুড়ে শুয়ে আছে, আর আমাকে তো একদম কিনারায় এনে দিয়েছে। আর একটু হলে তো আমি একদম পড়েই যাব। আরে রিঙ্কি রিঙ্কি ওঠো, একটু ওইদিকে যাও, আমাকেও তো শুতে হবে। আরে একটু ওইদিকে যাও না প্লিজ, একটু ওইদিকে যাও। আরে রিঙ্কি তো আমার কোনো কথাই শুনছে না, মনে হচ্ছে রিঙ্কিকে ধাক্কা দিতে হবে। ইয়ে 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 আরে পিঙ্কি কি হয়েছে তোমার? আমাকে কেন ধাক্কা দিচ্ছ? সরো বলছি, এখান থেকে সরো। এই বলে রিঙ্কি পিঙ্কিকে খাটিয়া থেকে ফেলে দেয়। আরে আরে আমার কোমরটা তো গেল। রিঙ্কিটা এত খারাপ, আমাকে নিচে ফেলে কি সুন্দর করে নিজে একা একা ঘুমাচ্ছে। এখন আমি কোথায় যাব ঘুমানোর জন্য? আর এইখানে তো গুড়িয়া ঘুম থেকে উঠে পড়ে। আর এইখানে তো রাধা নাক ডেকে ঘুমাচ্ছিল, গুড়িয়ার কোনো কথা শুনছিল না। আর এইখানে তো গুড়িয়ার জোরে জোরে চিচি পাওয়ার জন্য গুড়িয়া একাই চলে যায়। আর এইখানে তো গুড়িয়া ভয়ানক শব্দ শুনে দৌড়ে পালিয়ে যেতে থাকে। বাঁচাও মা বাঁচাও, ভূত বাঁচাও, চিচি চিচি, জোরে জোরে চিচি। আর এইখানে তো গুড়িয়া সাহস করে আবারও বাথরুমের দিকে যেতে থাকে। আরে এইটা তো গুড়িয়া, গুড়িয়া এই সময় কোথায় যাচ্ছে? আরে গুড়িয়া তো মনে হচ্ছে বাথরুমের দিকে যাচ্ছে। আরে কত ভয় পাচ্ছে মেয়েটা, ভীতু একটা। আরে হ্যাঁ, আমার তো একটা বুদ্ধি এসেছে। যাই যাই, গুড়িয়াকে আরো ভয় দেখাবো বাথরুমে যে। মজা হবে, অনেক মজা হবে, আমাদের তো অনেক জ্বালায়। আরে আরে রিঙ্কিকেও সাথে নিয়ে যায়, নইলে তো পরে আবার আমার সাথে রাগ করবে। রিঙ্কিও অনেক মজা পাবে গুড়িয়াকে ভয় দেখিয়ে। যাই যাই। আরে রিঙ্কি রিঙ্কি ওঠো, জলদি করে ওঠো। আরে রিঙ্কি রিঙ্কি তাড়াতাড়ি ওঠো, তোমাকে একটা মজাদার জিনিস দেখাবো। কি ব্যাপার, উঠছো না কেন? আরে রিঙ্কি তো কোনোভাবে উঠছে না। আরে পিঙ্কি তুমি কখন থেকে এরকম করে ডাকাডাকি করছো, কি হয়েছে? আরে রিঙ্কি রিঙ্কি তাড়াতাড়ি ওঠো, তোমাকে একটা মজাদার জিনিস দেখাবো, তাড়াতাড়ি ওঠো। আরে পিঙ্কি বলো, কি মজাদার জিনিস বলো। এই তো আমি উঠে পড়েছি, এখন বলো কি হয়েছে। একটু শান্তি মতো ঘুমাতেও দিলে না। আরে জানো, এইমাত্র গুড়িয়া ভয় পেতে পেতে টয়লেটের দিকে গেল। চলো চলো, বাথরুমের পিছন থেকে আমরা ওকে ভয় দেখাই, অনেক মজা হবে। আরে হ্যাঁ হ্যাঁ পিঙ্কি, এটা তো মজার একটা বুদ্ধি, অনেক ভালোই হবে। গুড়িয়া আমাদের অনেক জ্বালায়, কিন্তু বড়রা জানলে তো আমাদের অনেক বকবে। আরে কি বলছো রিঙ্কি, মা জানলে তো আমাদের বকবে, মাকে তো আমরা জানতেই দেব না। আর এইসব বলতে বলতে রিঙ্কি আর পিঙ্কি গুড়িয়াকে ভয় দেখানোর জন্য বাথরুমের দিকে যেতে থাকে। আর এইখানে তো গুড়িয়া ভয় পেতে পেতে বাথরুমের দিকে এসে পড়ে। আর এইখানে গুড়িয়া তাড়াতাড়ি করে ছিচ্ছি করার জন্য বাথরুমের দিকে চলে যায়। চলো রিঙ্কি তাড়াতাড়ি চলো, দেখি গুড়িয়া কিরকম করে বসে ছিছি করছে। আরে দেখো দেখো কিভাবে বসে ছিছি করছে। আরে কি করছো কি করছো, তাড়াতাড়ি আসো, দেখো দেখো গুড়িয়া কিভাবে ভয় পেয়ে পেয়ে ছিছি করছে। আরে গুড়িয়া তুমি এখানে কি করছো? আমরা ভূত, আমরা তোমাকে ছাড়বো না, তোমাকে খেয়ে ফেলবো। হা হা হা। হ্যাঁ হ্যাঁ আমরা ভূত, আমরা ছোট বাচ্চাদের খেয়ে ফেলি। হা হা হা। আমরা আজকে তোমাকে খাবো, ভূত। আর এইখানে তো গুড়িয়া ভয় পেয়ে পালাতে থাকে। ভূত ভূত পালাও পালাও। আর এইখানে তো গুড়িয়া ভয়ের জন্য বাথরুমের বাইরে ছিছি করে ফেলে। ওইখানে
ছিছি করে গুড়িয়া পালিয়ে যেতে থাকে। আরে গুড়িয়া, তুমি এখানে? আমি কোথায় কোথায় তোমাকে খুঁজছি। যাক, ভালোই হলো, তোমাকে পেয়ে গেলাম। আরে আরে গুড়িয়া, তুমি এসব কি করেছো এখান দিয়ে? বাথরুমের বাইরেই তুমি ছিছি করে ফেলেছো? আরে তোমার তো বাথরুমের ভিতরে যাওয়া উচিত ছিল গুড়িয়া। কেমন দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে। এই মেয়েটা কখনোই ভালো হবে না, কখনোই না। আমি আর পারছি না ওকে নিয়ে। আরে গুড়িয়া, তুমি তো মার খাওয়ার মতো কাজ করো। তোমাকে না আমি বলেছি বাথরুমের ভিতরে টয়লেট করতে? যত দিন যাচ্ছে ততই তোমার শয়তানি বেড়েই যাচ্ছে। আমি যে কি করবো এই মেয়েটাকে নিয়ে। না মা, না, বাথরুমে ভূত, ভূত, আমি যাব না, ভূত। আরে রাধা, কি হয়েছে? তুই এত সকাল সকাল গুড়িয়াকে বকছিস কেন? আরে আরে, এইসব কি গুড়িয়া, তুমি এইসব কি করেছো? তার জন্যই তো বলি এরকম দুর্গন্ধ কোথায় থেকে আসছে, এখন বুঝলাম। আরে গুড়িয়া সোনা, তোমার এই কাজটা একদম ঠিক হয়নি। তোমার বাথরুমে যাওয়া উচিত ছিল। বাথরুমের বাইরে ছিছি করার কি দরকার ছিল সোনা? বাথরুমে ভূত, 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 আমি যাব না, ভূত। আরে গুড়িয়া, তুমি এসব কি বলছো? কিন্তু রিঙ্কি পিঙ্কি কোথায়? ওদের দেখছি না যে। ওদের না কাল রাতে ঘুমানোর জন্য রেখে গেলাম। মনে হচ্ছে ওদেরই কোনো দুষ্টুমি হবে এটা। আরে পিঙ্কি, পিঙ্কি, রিঙ্কি, তোমরা কোথায়? যদি বাঁচতে চাও এখানে আসো তাড়াতাড়ি করে। আরে আরে, কি, এটা তো মহারাজ। মনে হচ্ছে মা সব কিছু জেনে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আরে পিঙ্কি, আমি বলে দেব, এগুলো আমার বুদ্ধি না, এগুলো সব তোর বুদ্ধি। আরে চল চল, তাড়াতাড়ি চল, নইলে অনেক মার পড়বে আমাদের উপর। আরে আমার তো মনে হচ্ছে আজকে অনেক মার খেতে হবে। যাই যাই। আরে আন্টি আন্টি, এখানে আমার কোনো দোষ নেই, সব বুদ্ধি ওই পিঙ্কির। আমার কোনো দোষই নেই, আমাকে মাফ করে দিন আন্টি। সরি মা, সরি, আমরা এরকম ভুল আর জীবনও করব না, এবারের মতো মাফ করে দাও। আরে হ্যাঁ হ্যাঁ রিঙ্কি পিঙ্কি, আমি তো তোমাদের মারবো না, কিন্তু তোমাদের কারণে গুড়িয়া যা যা করেছে এগুলো সব তোমাদের পরিষ্কার করতে হবে। আর তা না হলে তোমাদের অনেক পিটানি পড়বে। 5 মিনিট সময় দিচ্ছি, এই 5 মিনিটের মধ্যে কাজে লেগে যাও আর সব পরিষ্কার করে দাও। কি বলেছি শুনেছো? নাকি আবারও তোমাদের বলতে হবে? যাও যাও যাও, কাজে লেগে পড়ো। আর এইখানে তো সীতা রিঙ্কি আর পিঙ্কিকে কাজে লাগিয়ে চলে যায়। আর এইখানে তো পিঙ্কি আর রিঙ্কি পায়খানা পরিষ্কার করতে থাকে। আরে ছি, কি খারাপ গন্ধ। এগুলো পরিষ্কার করার চেয়ে তো আন্টির কাছ থেকে মার খাওয়াই ভালো ছিল। কেমন গন্ধ। আর এই মোটিটা যে এত খেতে পারে। সব দোষ ওই পিঙ্কিটার। আরে রিঙ্কি বাদ দে, আমরা তো একটু মজাই করেছিলাম। আরে কি বিচ্ছিরি গন্ধ আসছে এগুলো পরিষ্কার করতে যে। মাথাটা আমার ঝিমঝিম করছে। এই তো আমি কানে ধরছি, আমি এরকম ভুল আর কখনো করব না, আমার জীবনেও করব না আমি এরকম ভুল। বন্ধুরা, এখানে তো পিঙ্কি পিঙ্কির ভুল বুঝতে পেরেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।